বন্ধু হঠাৎ কল দিয়ে বলতেছে, বন্ধু আজকে কলেজে আসলি না যে? আচ্ছা বন্ধু, তোর গার্লফ্রেন্ডের সাথে কি তোর ব্রেকআপ হয়েছে? আমি বললাম আরে না, আসলে ওর শরীর খারাপ তো। ও বললো আজকে কলেজে যাবে না, তাই আমারও ভালো লাগলো না। বলতেছে কি বলতেছি, তোর গার্লফ্রেন্ডও কলেজে আইছে। দেখলাম কলেজের সামনে একটা ছেলের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে। আমি বলতেছি মজা করিস না, ভাল লাগতেছে না। কয় বন্ধু সত্যি বলতেছি, আমাদের কলেজের পাশে যে ক্যাবটা আছে না, ওখানে ওই ছেলেটারে আমি ঢুকতে দেখছি। আমি বলতেছি ফাজলামি করিস না, ফাজলামির একটা সীমা আছে। কয় বন্ধু সত্যি বলতেছি, বিশ্বাস কর, না হলে তুই সব বন্ধুদের কাছে শোন আমি সত্যি বলতেছি কিনা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কলটা রাখতো। বন্ধুর কথা শুনে আমি একটু অবাক হয়ে গেলাম। ও আমাকে নিজেই বললো আমার শরীর অনেক খারাপ, আজকে কলেজে যাব না, তোমার ইচ্ছা হলে যাও, না হলে বাসায় থাকো। ওর কথা শুনে আমিও কলেজে গেলাম। বন্ধু এতগুলা কথা আমারে বলছিল, তার একটা কথা আমার বিশ্বাস হয়নি, কারণ আমার গার্লফ্রেন্ডের প্রতি আমার ভালোবাসা ছিল, বিশ্বাস ছিল। এদিকে আমার গার্লফ্রেন্ডও ভালো করেই জানতো ও যেদিন কলেজ না যায় সেদিন আমিও কলেজ যায় না। তাই বন্ধুরে বলছিলাম, দোস্ত তুই কলটা রাখ, আমি গার্লফ্রেন্ডে কল দিয়ে দেখতেছি। বন্ধুর কলটা কেটে গার্লফ্রেন্ডে কল দিলাম, বারবার কল দিচ্ছি, কল ঢুকতেছে না। মাথায় প্রেশার উঠে গেল। একটু সময় নিয়ে আবারও কল দিলাম, তাও ফোন বন্ধ দেখাচ্ছে। তখন থেকে মনে মনে ভাবতে শুরু করলাম, নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। মনে মনে ভাবলাম ও তো ভালো করেই জানতো ও কলেজ না গেলে আমিও যাব না, তার জন্য কি এমন করলো? আজকে আমাকে কলেজ যেতে না করলো ও ছেলেটার সাথে কথা বলবে বলে, দেখা করবে বলে। সবকিছু ভেবে চিন্তে নিজেকে অনেক বোরিং ফিল করতেছিলাম। নিজের জীবনটা শেষ করে দিতে ইচ্ছা করতেছিল। নিজের রুমের মধ্যে চলে গেলাম। যতই তাকে নিয়ে ভাবতেছি ততই মাথায় পেন উঠতেছে। কি করবো বুঝতেই পারতেছিলাম না। এক হাতে সিগারেট, নিজে একা রুমে, হাতে একটা ধারান্ত বেলেট, নিজের হাতে পোষ মারতেছি, তাও ব্যথা লাগতেছে না। তার কথা ভাবলে জানি কল্পনার মধ্যে নিজেকে শেষ করে দিচ্ছি। ওই অবস্থায় হাত দিয়ে টপ টপ করে রক্ত পড়তেছে, আমি বুঝতেছি, কিন্তু কোনো ব্যথায় অনুভব হচ্ছে না। তারপরে কি হয়েছে আমি নিজেও জানি না। হঠাৎ চোখ খুলছি, দেখি আমি হসপিটালের বেডে। আমার মা আমার পাশে এসে বলতেছে পাগলামির একটা সীমা আছে। সত্যি মেয়েটা অসুস্থ ছিল, ওই দিন ও কলেজেই যায়নি। তোর বন্ধুরা তোর সাথে মজা করছে। মেয়েটা টানা 17 দিন তোর পাশে হসপিটালে বেডেই বসে আসছে। বন্ধুরা ভালো করে জানতো আমি তার প্রতি দুর্বল, তার প্রতি অল্পতেই ভেঙে পড়ি। তাই বলে বন্ধুরা এমন করবে কখনো ভাবিনি। সত্যি বলতে বিনা কারণে প্রিয় মানুষটাকে ভুল বুঝলাম। কত কিছুই না ভাবছি তার ব্যাপারে, নিজেকেও শেষ করে দিতে গেছিলাম। সত্যি বলতে ভালোবাসা সত্যি অনেক সুন্দর, যদি বিশ্বাসটা থাকে।